শুক্রবারের ভূমিকম্পের পর থেকে পলাতক কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবনটির মালিকরা শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে 3 মালিকের কারো দেখা পাননি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কর্মকর্তারা। তাই আগামী 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে বাড়িটি সিলগালা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজুক চেয়ারম্যান। রুহুল আমিনের রিপোর্ট। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ওপরের সারিতে প্রায় 2 কোটি মানুষের মেগা শহর ঢাকা। নাগরিক সেবার বিচারে নতুন অংশ কিছুটা এগিয়ে থাকলেও পুরান ঢাকা যেন এক মৃত্যুকূপ। হাজারো অলিগলির কোনোটি এতটাই সরু যে হাঁটার জায়গা পাওয়া কঠিন, ফলে যে কোনো দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিত্যসঙ্গী। যা আবারও মনে করিয়ে দিল শুক্রবারের ভূমিকম্প। তুরস্ক, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া এই সমস্ত ভূমিকম্পের ভিডিওগুলো দেখছি এবং কীরকমভাবে পড়ে। তো যেহেতু ঢাকা শহরে ঘনবসতি এলাকা এবং সব বিল্ডিংগুলো উঁচু ভবন, তো ভেঙে পড়লে তো আমিও বাঁচবো না। তা আমি একসময় ছোটাছুটি করার জন্য আশ্রয় খুঁজছি যে যদি ভেঙে পড়ে তা আমি কোথায় পালাবো। দিনরাতের আতঙ্ক মাথায় নিয়ে শনিবারের সকাল শুরু হয় কসাইটুলির বাসিন্দাদের। তবে রাজুক চেয়ারম্যানের আগমন যেন ক্ষত বাড়িয়ে দিল কয়েক গুণ। অনেকেই আকুতি জানান পুরান ঢাকাকে বাঁচানোর। কি কষ্ট তারা কখন ভাবছে যে মাংস নিতে যাব, তার পিছিয়ে মারা যাবে। কিন্তু সরকার যে আসুক বড় বড় বলি মারে। পুরনো ঢাকা মানে জন্ম মানে মনে হয় যে কি বলা হয় যে কোনো পাপ, কিন্তু আমরা কিন্তু প্রাউড ফিল করি যে আমরা ঢাকার সন্তান, ঢাকাইয়া। শুক্রবারের যে ভবনের কার্নিশে ইট পড়ে 3 জনের মৃত্যু হয় সেটি পরিদর্শন করেন তিনি। সবকিছু তো আমাদের বলে না, 3 ভাই মিলে সব কথাবার্তা বলে। হাজবেন্ড না আমার হাজবেন্ড না, 3 ভাই। ওরা তো কন্ট্যাক্টে নাই। কালকে থেকে ওনার কোনো খোঁজ পাওয়া যায়? হ্যাঁ, কন্ট্যাক্ট তো নাই, কি করব ভাই। কোনটাকে রেকটিফিকেশন করা যাবে, কোনটা যাবে না, কিভাবে যাবে, এগুলো আমরা এখন আপাতত এই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই কাজগুলো আমরা। রাজুক চেয়ারম্যান জানান, ঢাকা বাসযোগ্য করতে উন্নয়ন সহযোগীদের পরামর্শ নেওয়া সহ নানাভাবে চেষ্টা চালাচ্ছে সরকার। এ সময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সব ভবন নিরীক্ষার কথাও বলেন তিনি। মোটিভেশন করা হবে এবং কঠোর আইনেরও প্রয়োগ করা হবে। শুধু যে এটা তো আইনের আওতায়, এতদিন কিন্তু আইন ছিল না। আমরা কিন্তু এগুলোকে এখন আমাদের টিআই অ্যাক্ট এবং আমাদের যে নির্মাণ বিধিমালা, ভবন নির্মাণ বিধিমালা, সেগুলোর মধ্যে নিয়ে আসতেছি। আমরা বিবিআরএ নামে একদম সরকারি একটা সংস্থা করতেছি, সবগুলো এই বিধিমালার তার অধীনে থাকবে। এখন তো রাজুকের বিধিমালা আলাদা, তখন ওই বিধিমালার অধীনে এই যে বিএনবিসির আওতায় একটা বিবিআরএ হবে এবং তারা ওই আওতায় হবে, তখন আমাদের আইন প্রয়োগটাও সহজ হবে। সাধারণ মানুষ বলছেন, শুক্রবারের ভূমিকম্প একটি সতর্ক বার্তা, কিন্তু তা আদৌ কোনো পরিবর্তন আনবে এই শহরে? রুহুল আমিন, ৭১, ঢাকা।